গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সকাল সকাল ভিডিওটা শুরু করছি হচ্ছে আমার ঘরের ব্যালকনি থেকে। তোমাদের সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 7:40। আমি অনেক সকালে উঠে গেছিলাম, মানে 4টের দিকে, বাট সেই সময়টা এতটা বৃষ্টি হয়েছিল কালকে ভীষণ। রাত্রিবেলা যখন দেখছি টুকটাক আওয়াজ হচ্ছে বৃষ্টির, তখন আমি বারান্দায় এসে দেখি এই যে পেছন দিকের এই বাড়িটাও দেখা যাচ্ছে না, সাদা মতন একটা কুয়াশার মতন লাগছে আর বৃষ্টি হচ্ছে। আর তারপর 4টের সময় দেখি কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো এই বাড়িটাও দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা। তো তখন ভাবলাম আর যে উঠে কি করব, আবার শুয়ে পড়লাম। তো এখন উঠলাম আবার। এখন ওঠার পরে দেখছি তাও একটু ভিজিবিলিটিটা বেড়েছে, কারণ পেছন দিকটায় তোমরা এখন বুঝতে পারছো না, তো মেন ফোকাসটা আমার দিকে, কিন্তু পেছন দিকটা হালকা হালকা দেখা যাচ্ছে। কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা একদমই ভিজিবল নয়। আর কি করবো, কালকে বৃষ্টির জন্য মেনলি এই জিনিসটা হলো। কিন্তু ওয়েদারটা একটু আজকে অন্যরকম লাগছে না। কালকে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, ক্লিয়ার স্কাই। আবার এখনও ক্লিয়ার স্কাই, কিন্তু ওই একটু ফগি ওয়েদার হয়ে আছে, কালকে বৃষ্টি হয়েছিল বলে। তো চলো এবার আমি গিয়ে ব্রাশ করে নিই আর রেডি হয়ে নিই, কারণ একটু পরে আবার বেরোতে হবে। রেডি হলেই ড্রাইভারে বসে আছে কিংবা লক করে আমার 10:30 কটা বসে ওই তো আমি গিয়ে যাবো, রেডি হবো, গাড়িতে উঠে বসে থাকবো। এই তো কাজ চাচ্ছে তো, হ্যাঁ ইংরেজি বলে বলবো আচ্ছা কি দাও দেখি আর এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, আলুর পরোটার সাথে টমেটো সস। সম্ভবত রাতে কিন্তু ভেজ খাবো। হ্যাঁ, আলু কা পরোটা হ্যাঁ। বেরিয়ে পড়েছি, খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছে। এখন 11টা মতন বাজে, অনেক দেরি হয়ে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি গাড়িতে উঠে এবার যাই। স্কাই ওয়াক আরও অনেক জায়গায় সাইট সিইং আছে, সেগুলো সব দেখবো। তো চলো জার্নিটাকে স্টার্ট করে দিই। আমরা স্কাই ওয়াকে চলে এসেছি, এবার উপরে উঠবো। উঠে গিয়ে দেখি কেমন স্কাই ওয়াক, এটা নিয়ে অনেকটাই শুনেছি, এবার দেখা যাক কেমন লাগে, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো চলো চলো
ভালো নয় তো ঠিক আছে ना ये करके कैसे ले जाएंगे ये नहीं होगा होगा ना ठीक है সব ঠিক আছে हाँ ठीक है वो तो आपने कोशिश करो আপনারা একবার কোशिश করো দুঃখই বাঁচাও কাঞ্চি কোন দিক দিয়ে? মা এদিক দিয়ে চলো, সিঁড়ি দিয়ে না গিয়ে। এটা গেলে আমার আচার খাবে রে সেতু না না কিচ্ছু হবে না চলো ওঠো। ওই জুতোতে কিচ্ছু হবে না ওই যাও 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 এটা উঠবে না উঠবে না দাদা অনেক তুমি কোথায় যেতে চাইছো পেছন দিকটা দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউ। আমি তোমাদেরকে সুন্দর করে এবার দেখিয়ে দেবো, কিন্তু এত সুন্দর লাগছে, নিচটা মনে হচ্ছে পুরো ফাঁকা, এক্ষুনি পড়ে যাব, কিন্তু পড়বে না, যথেষ্ট ভালো প্রোটেকশন নিয়েই বানানো হয়েছে এটাকে। তো চলো এবার তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। তো এইটা ছিল হচ্ছে স্কাই ওয়াক। আবার এবার আমরা যাচ্ছি হচ্ছে মনেস্ট্রি দেখতে, যেটা তোমাদের আমি ভিউটাতে দেখালাম যে একটা মনেস্ট্রি আছে। তো এখন যাবো আমরা মনেস্ট্রিতে। মনেস্ট্রিতে গেলে অনেক স্টেজ চড়েই যেতে হবে, কিন্তু সিনিক বিউটি ইজ রিয়েলি অসম, এত ভালো লাগবে এখানে এসে। তো চলো এবার উপরে গিয়ে মনেস্ট্রিটা দেখে নিই। মনে
মনেও করতে পারে কথা বাবা। তো বাবা এখন যাচ্ছে হচ্ছে মায়ের জন্য টি শার্ট কিনতে, মেবি নিজের জন্যও কিনবে জানি না। আমি আর গেলাম না, এত রোদ এখানে ভালো লাগছে না। এতটা চড়েছি আমার শরীরের যত এনার্জি সব বেরিয়ে গেছে, আবার এতটা নামতেও হবে এখান থেকে। তোমাদেরকে দেখাচ্ছি, যদি কিছু কেনে তো তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। এর পর্ব আর শেষ হয় না। কি করে হারিয়ে গেল? ও সংসারও তো গেছে। কুকুর কিনছে। হ্যাঁ, তাই তো কিনি তো। এই তুই বাদ যাবি কেন? আমি না। ও মা, মা এগুলো মোটেই মানে 100% পছন্দ হবে। চলো। এক কথায় দিয়ে ও মা, ওই দিকে বসিস। এ সাথী গেঞ্জি পরছিস? আবার রেগে গেলে? ও মা গেঞ্জি পরে চলে আসো। গেঞ্জি আর তোকে দিতে পারি? গেঞ্জি পরবে সাথী? আমাদের দুজনের নামে নালিশ করছে। চলে এসেছি বট পার্কে এখন, আর এত সুন্দর পাখি ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, কতটা ক্যামেরা কত কি সুন্দর আওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে না আওয়াজটাও খুব সুন্দর লাগছে। চলো এবার বট পার্কটা তোমাদেরকে দেখিয়ে দিই। চিরুনি নেবে? মোবাইল ব্যাগ, এটা ইউ নিড টু হ্যাং ইট এখানে, ভালো লাগবে না। কি আছে এগুলো? कितना
বসে আছি কি নিচে? হু মা বলে বাঘের সাথে খেলছে। সব চলে গেল। মানে নাক পিকক না হেন মাঝখানে। এটা হচ্ছে পিহেন। কোথায় গো কোথায়? দেখো ওইটাও আছে। থাম্মা তো। ওলিও কাম আমি দেখ সেই ঝুটি আলাদা, ঝুটি আলাদা। আর যে সারসার হাঁসের একটা সংমিশ্রণ, শঙ্কর প্রজাতি। লম্বাটা দেখ, তো একদম সরু। ওদিকে গেছে। তো আমরা এখন চলে এসেছি বার্ড স্যাংচুয়ারিতে। এখানে স্পন, তারপর আরো অনেক ধরনের পিহেন, এগুলো সব দেখলাম। আরো আছে, সেগুলো আর ওপরে উঠতে হবে ওগুলো দেখার জন্য। তো এবার ওপরে যাব। ওকে বল আর কখন খেতে পারবে কোনো গ্যারান্টি নেই। তাহলে বেড়াতে গিয়ে খাওয়ার কোনো ইয়ে নেই। তুমি খাও আর মাঝের দাও, তুমি খাও। पार्किंग पैसा देंगे तो क्यों नहीं देगा? जाम लग जाएगा, दूसरा गाड़ी आएगा ना, आप लोग निकल सकते हैं तो निकल।
बाहर निकल जाते हैं। अरे तो आगे वाला गाड़ी तो चला गया। তো আমাদের আজকের মতন ঘোরা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে। তো একটা হোটেল পেয়েছি, তো এবার যাই গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই। কেন? আর এখন আমরা আমাদের হোটেলে যাচ্ছি খেতে। আর এখন পড়ছে পাহাড়ে বৃষ্টি আর আমরা খাওয়ার জায়গা থেকে এখানে পুরো হেঁটে হেঁটে। তো এখন আমরা ঘরে চলে এসেছি আর আজকে হাঁটলাম রীতিমতো বৃষ্টির মধ্যে। এত বৃষ্টি হচ্ছে বাইরে যে মানে মানে এখানকার বৃষ্টি একটু অন্যরকম। তোমার গায়ে খুব একটা যে লাগবে তা না, কিন্তু মানে বেশ জোরেই বৃষ্টি হচ্ছিল। খালি একটু মানে ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে, কিন্তু খুব মজা লাগলো। মানে এটাও একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হলো। তো চলো এবার একটুখানি রেস্ট নিয়ে নিই। আর কালকে আমরা এই হোটেলটাকে ছাড়বো সকালবেলা। তো যা যা মানে মেস আপ হয়ে আছে ঘরে সেগুলো সব আবার ঠিক করে প্যাক করতে হবে, তারপর আমরা কালকে সকালবেলা হোটেলটা ছাড়বো। তো এটাই ছিল আমাদের পেলিং ভ্রমণ। কালকে আমরা পেলিংয়ের থেকে কোথায় যাব? কালকে যাব ছায়াতাল। ওখানে যাব, ওইখানে গিয়ে আবার ওইখানের সব সাইট সিইং করবো। তো এবার একটুখানি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিই, তারপর এগুলো সব আবার গোছাতে হবে আমাকে। আর এখন বাজছে হচ্ছে রাত্রি 9:50। তো এখন আমাদেরকে এখানে কলিং বেল রিং করে আমাদেরকে ডাকলো, খাবার রেডি হয়ে গেছে বলে। আর এবার আমরা খেতে যাব, কিন্তু তার আগে একটু লাস্ট মিনিট কিছু প্যাকিং করা আছে, সেটা করে নেব, তারপর যাব। তো দেখি আজ কি কি রান্না হয়েছে, আর যাই হোক তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো চলো এবার তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই। আমি সম্রাট তুমি যখন নিরামিষ হবে না, তুমি কেন বলতে পারছো নিরামিষ? ও আপনি বুঝবেন না। আমি খেয়ে দিয়ে চলে এসেছি। আর এখন তো লাস্ট মিনিট সব প্যাকিং করতে হবে, কারণ কাল সকালবেলায় আমরা বেরিয়ে যাব। এখান থেকে আমরা আবার যাব হচ্ছে ছায়াতাল। মানে সকালবেলা উঠে প্রথমে আমরা সব সিনারি মানে সাইট সিইংগুলো যেগুলো রাস্তায় পড়বে সেগুলো সব দেখবো। তারপর ওখান থেকে আমরা ছায়াতালের যে হোটেল সেখানে চেক ইন করবো রাত্রিরে। তো কালকের দিনটা অনেকটাই মানে উইল বি আ রিয়েলি লং ডে। তো আজকে সবাই খাওয়া দাওয়া যেহেতু হয়েই গেছে, এখন ভাবলাম তাহলে তাড়াতাড়ি লাস্ট মিনিট যা গোছানোর ওগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেবো, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। যদি আজকের ব্লগটা ভালো লেগে গিয়ে থাকে, ভুলো না চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টিল দেন বাই।